নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 8টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা হাঁটতে গিয়েছিলাম বাইরে হাঁটতে যাওয়ার পরে ক্যামেরা করতে পারিনি, বেশিক্ষণ হাঁটতে পারিনি। 15-20 মিনিট হাঁটার পরে বাসায় চলে আসছি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তার জন্য আমি ভিতরের রাস্তায় হাঁটতে যাইনি, বাসার সামনেই হেঁটেছিলাম। তার জন্য আর বৃষ্টি আসা মাত্রই বাসায় ঢুকে গিয়েছিলাম। তার জন্য বললাম, দেখুন আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া না শুয়েছিল, আপনাদের ভাইয়াই মাত্র বাজারে গিয়েছে। উঠে আমি সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছিলাম। আজকে সকালে খিচুড়ি রান্না করেছি, চাইলে ডালে মিক্স করে আজকে খিচুড়ি রান্না করেছিলাম। আপনাদের ভাইয়া নাস্তা করে বাজারে গিয়েছে, আমাদের বাসায় মেহমান আসবে। তার জন্য আমি আজকে বাসাটা একটু গুছিয়ে নেব, মানে ফার্নিচারগুলো মুছে নেব। তার জন্য বললাম, আপনাদের ভাইয়া তো শুয়েছিল, খাতাটা বিছানাতেই ছিল। তার জন্য খাতাটা প্রথমে বাস করে নিলাম। খাতাটা বাস করে সোফার উপর রেখে তারপরে বিছানাতে আমার একটা ওড়না ছিল, ওড়নাটাও সরিয়ে রাখলাম। আর সাথে তৈলাটা সরিয়ে নিচ্ছি। তৈলাটা আজকে ধুয়ে দেবো, আজকে আর বিছানাতে এটা দেবো না। আর জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি। আর বারান্দার সাইডে যে জানলাটা ছিল এটার পর্দা সরিয়ে দিয়ে থাইটা মানে সরিয়ে দিয়েছি। দেখুন কতটা আলো আসছে, দেখলেই বুঝতে পারবেন। তবে বাহিরে না বৃষ্টি আছে, মানে এখনও বৃষ্টি হচ্ছে। তার জন্য বললাম অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি, কারণ বাসার সামনে তো বিল্ডিংয়ের কাজ হচ্ছিল। আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি অনেকবার। আমি ওই জায়গায় মেশিনগুলো যে চলে, আমার শব্দগুলো আসে, তার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি। তার জন্য বললাম, দেখুন বালিশটি সরিয়ে নিচ্ছি। বালিশটি সরিয়ে নেওয়ার পর এখন আমি খাটটা মুছে নেব। খাটের পাখাগুলো মুছে নিচ্ছি, মানে তেমন একটা ময়লা হয়নি, বালু জমেনি। তারপর আজকে মুছে নিচ্ছি, যেহেতু মেহমান আসবে। এর 5 দিন আগেই মুছেছিলাম, সম্ভবত 5 দিনই হবে, আমার খেয়াল নেই। আমি মনে রাখিনি কীভাবে মুছেছিলাম। তার জন্য বললাম, আজকে তো বৃহস্পতিবার, আজকে আমি মুছে নিচ্ছি। দেখুন আজকে মোছাটা দেখলেই বুঝতে পারবেন যে আজকে অনেকটাই পরিষ্কার ছিল। নকশাগুলো বিশেষ করে ভিতরের দিকে যে নকশাটা ছিল, উপরের দিকে যে বড় ফাঁক সিস্টেম যে নকশাটা ছিল উপরের দিকে, ওই নকশাটাই একটু ভিতরের দিকে কাপড়টা ঢুকিয়ে মুছে দিচ্ছিলাম, যাতে ময়লা বা বালু থাকলে যাতে বালুটা বের হয়ে যায় কাপড়ের সাথে। আর খাটেতে না বালুর চাইতে বেশি দেয়ালের চুনা, ছাদের চুনাগুলা পরে। তার জন্য বললাম, আমি না অফ ক্যামেরায় জানলাগুলা মুছে নিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে খাটের সাথে একটা ফ্যান ছিল, এই ফ্যানটাও না আমি মুছে নিয়েছিলাম, ছোট ফ্যানটা। তার জন্য বললাম। আর বাহিরে কতটা বাতাস দেখুন, বিছানার চাদরটা কিন্তু উঠছিল বাতাসের কারণে। আমি কিন্তু ফ্যান অফ করে কাজ করছিলাম, কারণ ফ্যান চালিয়ে আমি কাজ করছি না। তার জন্য বললাম, ফ্যান চালিয়ে কাজ করলে দেখা গেছে বালুগুলা উড়বে। তার জন্য যদি বালু থেকে থাকে, দেখুন আমি দাঁড়িয়ে নিয়েছি। এখন আমি খাটের পাখাটা ভালো করে মুছে নিয়েছি। উপরে যে একটা ছবি আছে, ছবিগুলোও মুছে নিচ্ছি ভালো করে। তারপরে আমি খাটের হাইসাগুলোও মুছে নেব। আমি না এইভাবেই পরিষ্কার করে রাখি। তার জন্য বললাম, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হয়। তারপরও যে মানুষে কিভাবে বলে যে আমি কি কাজ করি, তা ওইগুলো বলে আর লাভ নাই। দেখুন খাটের পাখাটা ভালো করে মুছে নিয়েছি। এখন আমি বিছানাটা ঝাড়া দিয়ে নেব। আমি না আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব না। বিছানার চাদরটা আমি 2 দিন আগে পাল্টিয়েছিলাম, তার জন্য আমি এখনও বিছানার চাদরটা চেঞ্জ করব না। তার জন্য আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করব কিনা। আপনাদের ভাইয়া বললো যে না, বিছানার চাদরটা চেঞ্জ করা লাগবে না, তুমি ফার্নিচারগুলো মুছে নিও। যে মেহমান আসবে উনি থাকবে কি না জানি না, তবে ওনারা 2-3 জন আসতে পারে। তার জন্য আমাকে রান্নাবাড়ি করতে হবে। দেখি আপনাদের ভাইয়া কি নিয়ে আসে। আপনাদের ভাইয়া তো বললো যে গরু মাংস নিয়ে আসবে, সাথে মুরগি নিয়ে আসবে। ওনারা ফার্মে মুরগি খায় না, ওনারা কক মুরগি খায় বা দেশি মুরগি খায় বলেছিল। তার জন্য আপনাদের ভাইয়া কক মুরগি আনতে গিয়েছে, পাকিস্তানি মুরগি যেগুলোকে বলে, ওগুলো আনতে গিয়েছে। দেখি আপনাদের ভাইয়া কি নিয়ে আসে। আপনাদের ভাইয়া নিয়ে আসার পরে আমি সব কিছু রেডি করে রান্নাটা বসাবো। যদি পারি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব, আর যদি না পারি তাহলে তার কিছু করা নেই, কারণ বাসায় মেহমান থাকলে কাজ বেশি থাকে। তার জন্য একা তো কাজগুলো করব। তার জন্য আমি বলছিলাম, দেখুন খাটের পাখাটা ভালো করে মুছে নিয়েছি। আর খাটের সাইডে যে হাইসাগুলো ছিল এগুলো মুছে নিচ্ছি। সাথে আমি টিভি টলিটাও মুছে নেব। প্রথমে আমি সোফাগুলো মুছে নিচ্ছি। সোফাগুলোতে না তেমন একটা বালু আসে না, যদিও আসে বেশিরভাগই ওই ছাদের চুনাগুলো, দেয়ালের চুনাগুলো পড়ে। কারণ মাঠের সাইডে যে জানলাটা থাকে, থাইটা আমি সরাই না, খুলে দেই না। তার জন্য বললাম, দেখা
কাছে অনেকটাই বালু আসে, তার জন্য আপনাদের ভাইয়া না ফোন দিয়েছিল। দেখুন দেখতে পাচ্ছেন মোবাইলটা টি টেবিলের উপরে রাখা আছে, কিন্তু আমি কানে হেডফোন দিয়ে আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম। আপনাদের ভাইয়া বলল মাছ পেয়েছে, মাছ নিয়ে আসবে। সম্ভবত আপনাদের ভাইয়া মরমদি মাছের কথাই বলছিল। তো বললাম যে নিয়ে আসার জন্য। আপনাদের ভাইয়া বললো যে কাটতে পারবা কিনা, বলছি যে কাটতে পারবো। আপনারা তো অরিজিনাল সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, তার জন্য আমি অরিজিনাল ভয়েস ওভারটা রাখছি না, তাহলে আপনারা শুনতে পারতেন যে আপনাদের ভাইয়া কী বলছিল ফোনে। তার জন্য বললাম মানে আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারছি না, বলছি তো প্রথমে মানে অনেক শব্দ আসে বাহিরের থেকে, তার জন্য সাউন্ডটা রাখছি না। দেখুন সোফাটা ভালো করে মুছে নিয়েছি। মানে আজকে ফার্নিচারে মানে ততটা বালু ছিল না, মানে যেরকম অন্য সময় যেরকম অনেকটা সময় নিয়ে ফার্নিচারগুলো মুছে নিতে হয়, আজকে মানে তেমন একটা বালু ছিল না, তার জন্য বললাম। দেখুন সোফাগুলো মুছে নিয়েছি, সাথে ঝাড়ও দিয়েছি। এখন আমি টিভির টলিটা সাইডে ছিল, আমি এখন টিভির টলিটা মুছে দেব। সাথে মানে আরেকটা যে একজনা সোফা ছিল, ওই সোফাটাও আমি ভালো করে মুছে নেব। ওই সোফাতে না একটু বালু আসতে পারে, কারণ বারান্দার সাইডে তো রাখা ওইটা, তার জন্য ওইটা একটু সময় নিয়ে মুছতে হচ্ছে। দেখুন আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি না এখন ডাইনিং রুমে চলে আসলাম। এখন ডাইনিং রুমটা একটু পরিষ্কার করে নেব। আপনারা তো দেখেছিলেন প্রথমে আমি সামনের রুমটা গুছিয়ে নিয়েছিলাম, সামনের রুমের ফার্নিচারগুলো ভালো করে মুছে নিয়েছি, রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সামনের রুমটা ক্যামেরা করিনি, তার জন্য আমি ডাইনিং রুমে চলে আসলাম। আমি ডাইনিংয়ে এখন আমি ডাইনিং টেবিলের উপরের যে কাপড়গুলো ছিল রানার সেটগুলো সরিয়ে নিয়েছি, সাথে জারা দিয়ে নিয়েছিলাম। ডাইনিং টেবিলের গ্লাসটা ভালো করে মুছে নিয়েছিলাম ক্লিনজারটা দিয়ে, আবার গেঞ্জি কাপড় দিয়েও মুছে নিয়েছিলাম। অফ ক্যামেরায় করেছি, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। এখন আমি ডাইনিং টেবিলের নিচের দিকে একটু ঝাড়ু দিয়ে নেব। আজকে না ডাইনিং টেবিলের নিচটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর ডাইনিং টেবিলের নিচে না মানে বালুর চাইতে বেশি ছাদের চুনাগুলা ছিল। আর আরেকটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন যে আমার ডাইনিং টেবিলের যে চেয়ারগুলা বা টেবিলগুলা কিন্তু কালো খয়েরির ভিতরে, আজকে চেয়ারগুলাতে বা ডাইনিংয়ের যে পায়াগুলা ছিল ওগুলাতে কিন্তু সাদা দেখাচ্ছিল, মানে অনেকটা বালুর মতো ছিল, কিন্তু বালু না, এগুলা ছাদের চুনাগুলা ছিল বেশিরভাগই। ডাইনিং রুমটা কিন্তু গল্লি সিস্টেম, মানে গল্লির মতো এটা, তার জন্য বললাম। এ জায়গায় কিন্তু কোনো জানলা নেই, মানে আলো বাতাস আসতে পারে না। হয়তো বা রান্নাঘরে জানলা দিয়ে একটু আলো আসে, এখন আসে। যে জানলার সাইডে যে গাছগুলা ছিল কেটে দেওয়াতে অনেকটাই ফর্সা হয়ে গিয়েছে। দেখুন আমি ডাইনিংটা ভালো করে মুছে নিয়েছিলাম, আপনারা দেখেছেন। ডাইনিং রুমটা ডাইনিংয়ের নিচে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, সাথে আমি চেয়ারগুলো মুছে নিয়েছিলাম। আর আমি পরে বালতিগুলো মুছে নেব। আমি এখন ডাইনিং রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি। দেখুন পরে আমি রান্নার সেটগুলো বিছিয়ে দেবো। আমি এখন ডাইনিংয়ের কাপড়গুলো বিছিয়ে দেব। আমি তো প্রথমে ডাইনিংটা ভালো করে মুছে নিয়েছিলাম, তারপরে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর অফ ক্যামেরায় ফ্রিজটা মুছে নিয়েছিলাম। সাথে ডাইনিংয়ের সাথে যে বালতিগুলো ছিল দেখতে পাচ্ছেন, বড় দুইটা বালতি, এই বালতিগুলো মুছে নিয়েছি। এখন আমি ডাইনিংয়ের কাপড়গুলো বিছিয়ে দেবো। রানার সেটগুলো না আমি বারান্দায় নিয়ে ঝাড়া দিয়ে এনেছিলাম, অফ ক্যামেরায় করেছি। আর আপনাদের ভাইয়া না এইমাত্র বাজার থেকে আসলো। আপনাদের ভাইয়া মানে রুমের দরজাটা খোলা ছিল, তার জন্য আপনাদের ভাইয়াকে দরজাটা খুলে দিতে হয়নি, আমার মানে আপজানো ছিল, তার জন্য বললাম। তা আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। আমি কাজ করছিলাম, আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে কোনো কাটাকুটি করা লাগবে কিনা। আপনাদের ভাইয়া বললো যে মুরগি মাছ সব কিছু কেটে এনেছে, এখন শুধু আমি ধুয়ে মানে আমি ফ্রেশ হয়ে তারপর রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য। দেখুন রান্নার সেটের কাপড়গুলো বিছিয়ে দিচ্ছি। আমি না এভাবে সবগুলো পরিষ্কার করে নিয়েছি সব কিছুই। তারপর আমি গ্লাসের জারটাও আমি মুছে নিয়েছিলাম। আমি তো বলেছিলাম আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, আপনাদের ভাইয়াকে বললাম যে রান্নাঘরে গিয়ে রাখার জন্য। আপনাদের ভাইয়াকে না ক্যামেরাতে উঠেনি, আপনাদের ভাইয়া সাইডে দিয়ে গিয়েছিল, তার জন্য। দেখুন আমি ডাইনিংটা ভালো করে গুছিয়ে নিয়েছি। ডাইনিং উপরে পানির জগগুলো রেখে দিলাম। আমি পানির জগগুলো না আমি ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তখন ক্যামেরাটা করিনি, তার জন্য বললাম। সাথে ডাইনিংয়ের চেয়ারগুলো রেখে দেব। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।